দুই সময়ে প্রশংসা করবা, কারণ হলো ওয়ালাহুল হুকমু, আল্লাহ বলেন একমাত্র রাজত্বের মালিকানা আমি আল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালাহুল হুকমু, শুধু তাই নয়, আল্লাহ বলেন গোলাম রাজত্বের একমাত্র মালিক আমি আল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইলাইহি তুরজাউন, পৃথিবীর জমিনের তোমাদের সংক্ষিপ্ত সফর শেষ হয়ে যাবে। সংক্ষিপ্ত সফর যখন শেষ হবে ফিরবা আমি আল্লাহর দিকে। আল্লাহ বলেন গোলাম সবাই ফিরবা আমি আল্লাহর দিকে। এই কারণে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবা, যতদিন হায়াত পাবা, যতদিন তোমরা জীবন পাবা, প্রশংসা করবা আল্লাহ। আরেকবার উঁচু গলায় পড়েন তো আলহামদুলিল্লাহ। সব সময় আমরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করব। যদি প্রশংসা আমরা ক্ষণে ক্ষণে আদায় করি, আচ্ছা বলেন আমাকে যদি আপনি ডাক দিয়ে কোথাও নেন যে ভাই কি বাবাজি কি হুজুর আসেন, আপনি খুব ভালো আলহামদুলিল্লাহ, আমাকে যদি ডেকে নিয়ে আপনি আমার গুণকীর্তন করেন আমার মনের মধ্যে একটু ভালো লাগবে। আমি যদি আপনাকে ডেকে নিই আপনার গুণকীর্তন করি বা প্রশংসা করি, আপনারও একটু মনের ভিতরে ভালো লাগবে কি লাগবে না? সবারই ভালো লাগবে। প্রশংসা আমরা সবাই শুনতে ভালোবাসি, আমাদের প্রশংসা শুনতে ভালো লাগে। আল্লাহ পাককে যদি আমরা শুকরিয়া জানাই, আলহামদু আলিফ লাম এই দুইটা অক্ষর আল্লাহ পাক মারেফা করার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। মারেফা মানে কি? মারেফা মানে হলো নির্দিষ্টকরণ, মানে স্পেসিফিক এইটাই। আলহামদু মানে প্রশংসা যত হতে পারে, অর্থাৎ জাগতিকভাবে যত প্রশংসাই হোক না কেন মূল প্রশংসার মালিকানা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন এটাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যদি নামাজে এসে এই সূরা ফাতিহা পাঠ করে সে স্বীকার করলো আল্লাহ সমস্ত প্রশংসার মালিকানা তোমার। এই গোলাম বা এই নামাজি যদি মসজিদ থেকে বের হয়ে কোনো নেতার পিছনে গিয়ে স্লোগান দেয় অমুক নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র, এখানে প্রশংসা করলো আল্লাহ, আর ওই জায়গায় যায় দুশ্চরিত্র যার কোনো চরিত্রের ঠিক নাই তার প্রশংসা আদায় করলো, তার মানে এই জায়গায় এসে মুমিন সাজলেও বাইরে গিয়ে তার কাছ থেকে তোলমর্দন করে কিছু ফায়দা হাসিল করার জন্য যে চরিত্রটা সে প্রদর্শন করলো এটা মুমিনের চরিত্র হতে পারে না, এটা হলো মুনাফিকের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথা বলেন লাহুল হামদু ফিল উলা, প্রতিটা কাজের শুরুতে প্রশংসা করো, ওয়াল আখিরা কাজ শেষ তখনও প্রশংসা করো। আর আমরা যদি প্রশ্ন করি আল্লাহ কেনই বা প্রশংসা করব, আল্লাহ বললেন ক্ষমতার মালিক তো দুনিয়ার কেউ নয়, ক্ষমতার মালিক তো জনগণ নয়, ক্ষমতার মালিক তো কোনো রাষ্ট্রের প্রধান নয়, ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। আর আমি আল্লাহর দিকেই তোমরা দিন শেষে তোমাদের হায়াত শেষে ফিরে আসবা। আল্লাহু আকবার। তার মানে প্রশংসা সব সময় যদি আল্লাহ পাকেরই করতে হয়, এই সময় আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যদি এই প্রশংসা গাথা এই বাক্যটা বলি, আমার আল্লাহ পাল্টা জবাব দেন। নামাজের মধ্যে যখন কোনো গোলাম এই আয়াতটা তেলাওয়াত করে আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলে হামাদানি রব্বি। ওই যে প্রশংসা আমরা আমাদের রবের আদায় করলাম, আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে ডেকে বলেন আমার প্রশংসা আদায় করেছে আবদি, আমার ওই গোলামটা, আমার ওই বান্দাটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন রবের প্রশংসা করব আল্লাহ পাক আমাদের নাম উচ্চারণ করবেন। এর চাইতে বড় প্রাপ্তির আর কি হতে পারে? এর চাইতে বড় পাওয়ার আর সৌভাগ্যের কি হতে পারে? আমরা যখন এই আয়াতটা তেলাওয়াত করি নামাজের মধ্যে, তখন আল্লাহ পাক আমাদের জিকির বা স্মরণ করে বা আমাদের নাম উল্লেখ করে ফেরেশতাদের কাছে বলে দেখো আমার অমুক গোলাম আমার প্রশংসা করেছে। আরেকবার সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা আমরা প্রত্যেকটা নামাজে পড়ি। নবীজি আমার বলেন সূরা ফাতিহা বাদে নামাজই হবে না। সূরা ফাতিহা ফাতিহাতুল কিতাব, এই ফাতিহা সূরা বাদে নামাজ সম্পন্ন হবে না। প্রত্যেকটা রাকাতে প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা আছে না নাই? সবার আমাদের কম বেশি সূরা ফাতিহা মুখস্থ আছে না ভাই? সবারই আছে। এই ফাতিহাটা হচ্ছে কোরআনুল কারীমের উম্মুন, মানে মূল অংশ, বা যেটাকে বলা হয় মা। কি বলা হয়? কোরআনের মা বলা হয় সূরা ফাতিহাকে। কাকে বলা হয়? তবে এই উম্মুল মানে কেন্দ্রবিন্দু।
উম্মুন শব্দের অনেকগুলো অর্থ হয়। উম্মুল কিতাব বলতে এই কিতাবের মূল, যেমন উম্মুল কোরা বলা হয়। কোরা বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে উম্মুল কোরা। তো উম্মুন শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে মা, তবে এই জায়গায় ব্যবহার হয়েছে উম্মুন মানে সেন্ট্রাল, মানে কেন্দ্রীয়। অর্থাৎ কোরআনুল কারীমের যেই কেন্দ্রীয় সূরা রয়েছে, এই কেন্দ্রীয় সূরাটাই হচ্ছে সূরা ফাতিহা। আরেকবার সুবহানাল্লাহ নাই? তার মানে আল্লাহ পাক যা কিছু কোরআনে দিয়েছেন সূরা ফাতিহাকে কেন্দ্র করেই সব দিয়েছেন। দেখবেন কোরআনে যেই আয়াতি আপনি যান, সেখানে হয় আল্লাহর প্রশংসা গাথা, না হয় আল্লাহর বরত্বের ঘোষণা, না হয় আল্লাহর কাছে কিভাবে আমরা চাইবো। আল্লাহ পাক সব জায়গায় এইগুলো বলে দিয়েছেন। আরেকবার সুবহানাল্লাহ। শুরুতে প্রশংসা করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যদি আমরা বলি আল্লাহ কার প্রশংসা করলাম, আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর পরিচয়টা একটু কি পরের আয়াতেই দেখেন, আর রহমানির রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এমন রব, আমরা এমন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ হলেন রহমান, যে আল্লাহ হলেন রহিম। আরেকবার সুবহানাল্লাহ। রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু, তবে রহমান আর রহিমের মধ্যে পার্থক্য এতটুকুন, রহমান নামের ওসিলায় আল্লাহ দুনিয়াতে অনেক কিছু আমাদেরকে দিয়েছেন, আর রহিম নামের ওসিলায় আমাদেরকে আরো দয়া করবেন, সেটা ইন দ্য ডে অফ জাজমেন্ট, ওই ময়দানে মাহশারে। আল্লাহু আকবার। আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে, সবগুলো গুণবাচক নামের ওসিলায় আমাদেরকে দয়া করবেন। যেমন তার নাম হচ্ছে একটা গফফার, তার নাম হচ্ছে গফুর, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। তার নাম হচ্ছে সত্তার, তিনি যদি সত্তার না হতেন, সত্তার মানে গোপনকারী, আবৃতকারী, তিনি আমাদের গুনাহগুলো ঢেকে রেখেছেন। তিনি যদি আমাদের গুনাহগুলোকে ঢেকে না রাখতেন, ক্যান ইউ ইমাজিন, আপনি চিন্তা করতে পারেন যে তিনি যদি আমাদের গুনাহগুলোকে ঢেকে না রাখতেন, আজকে সমাজে আমরা কেউ মুখ দেখায় চলতে পারতাম না। আমাদের জানতে অজান্তে প্রকাশ্যে গোপনে যতগুলো গুনাহ আমরা করে ফেলি, এই গুনাহগুলো যদি সিমটম আমাদের মাঝে প্রকাশিত হতো, বা তিনি গোপন না রেখে প্রকাশ করে দিতেন, তাহলে আজকে আমরা এই ফেস নিয়ে, এই সম্মান নিয়ে সমাজে চলতে কেউ পারতাম না। কথা বলেন মুসলমান, ঠিক কি না? কারণ গোপনে যেই যেই গুনাহ করি, মনে করেন কেউ চুরি করেছে, চুরি করলে এই গুনাহ হয়, আর এই গুনার ফল তার শরীরের মধ্যে যদি ফুটে উঠতো যে চুরি করলে এখানে একটা ফুসকুড়ি উঠবে, তাহলে মানুষ বুঝে ফেলতো এ বেটা চুরি করছে। আবার যদি কেউ জেনা করতো, জেনা করার যদি সিম্বল বা পাপের কোনো আলামত শরীরের মধ্যে প্রকাশিত হতো, তাহলে মানুষ বুঝে ফেলতো এই বেটা জেনা করছে। কেউ যদি আইল ঠেলতো, নাকি এই সমাজে আইল ঠেলা নাই? আইল ঠেলা আছে। আইল ঠেলা বর্তমান খুব চলতেছে, বিশেষ করে গ্রামের দিকে দেখবেন সকালবেলা ফজরের নামাজ পড়ে চলে যায় আইল ঠেলতে। আইল কাটতে 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 এমন চিকন করে ফেলছে, এর অংশ কেটে নেয়, ওর অংশ এসে আবার ও কাটে। আইলের আর সীমানা থাকে না, দেখে এমন চিকন মনে হয় যে পুলসিরাতের রাস্তার মতো হয়ে গেছে। অধিকাংশ ক্ষেতগুলো বা জমিনগুলো আজকে আইলহীনতায় ভুগতেছে, সুতার মতো চিকন হয়ে গেছে আইলগুলো। কি দেখছেন কি আপনারা? দেখছেন অনেক জায়গায় এই অবস্থা হয়ে গেছে। যদি আইল ঠেলার এই গুণ বা খারাপ খাসলাত কারো মধ্যে থাকে, যদি এটা প্রকাশিত হতো যে তোমার শরীরের মধ্যে এই অংশ প্রস্ফুটিত হবে, তাহলে ওই মানুষ সমাজে আসতো, আমরা দেখেই বলতাম দেখ বেটা সকালবেলা আইল ঠেলে আসছে। আল্লাহ পাক দেখেন কিরকম সত্তার, তিনি কেমন বড়, কেমন সত্তার, কেমন গোপনকারী, যে আমাদের কোনো গুনাহগুলো তিনি মানুষের কাছে প্রকাশ করেন নাই। সুবহানাল্লাহ নাই? আরেকবার বলেন আল্লাহু আকবার। তিনি অত্যন্ত মেহেরবান, দয়া করে আমাদের তার সত্তার নামের ওসিলায় সব গুনাহগুলো ঢেকে রেখেছেন। এখন আমাদের উচিত আমরা তার গফুর আর গাফফার নামের ওসিলায় তার কাছে চাওয়া, আল্লাহ যে গুনাহগুলো আমাদের জীবনে করে ফেলেছি, ভুল করে করেছি, জেনে করেছি, না জেনে করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, ওগো আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ করো। পড়ে না আমিন। আল্লাহ নবীজি বলেন আল্লাহ পাক তো এমন রব, আল্লাহ পাক তো এমন রব, বান্দা আমরা ভালোবাসি গুনাহ করতে, আর আমার আল্লাহ ভালোবাসেন গুনাহকারীকে মাফ করে দিতে। সুবহানাল্লাহ। নবীজি আমার এই কথা বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহরই কথা। ওই পাপী আল্লাহর কাছে ভালো পাপী, ওই পাপী আল্লাহর কাছে ভালো পাপী, যেই পাপী পাপ করার পরে ক্ষমা চাইবে কার কাছে? আল্লাহর কাছে। যেই পাপী ক্ষমা চাইবে আল্লাহর কাছে, সেই পাপীটা ভালো হয়ে যায়। তার মানে আল্লাহ পাক
বান্দার চাওয়ার অপেক্ষায় থাকে, বান্দা তুই তো পাপ করবে, এটা তোর খাসলাত, আর আমি আল্লাহ মাফ করবে, এটা আমি আল্লাহর খাসলাত। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত হবে সব সময় তওবা করা। তওবা করে যদি ফ্রেশ একটা অবস্থায় থাকতে পারি, ওই অবস্থায় মারা গেলে আমাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমরা জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তিনি তো দয়ালু মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। আচ্ছা বলেন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ পাক হচ্ছেন বিচারক। তবে হ্যাঁ, যতগুলো আয়াত এবং হাদিস এবং যতগুলো অবজারভেশন, তার প্রেক্ষিতে এক কথায় বলা যায় আল্লাহ শুধু বিচারক নয়, তিনি হলেন আহকামুল হাকিমিন। নবীজি আমার বলেন, তিরমিজির হাদিস, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সেই ব্যক্তি ন্যায় বিচারক। এই কোরআনটা বিধান কার? যেহেতু আল্লাহর বিধান দিয়ে কেউ বিচার করলে নবী বলেন সে ন্যায় বিচারক, তার মানে আমরা বুঝে নিলাম আল্লাহ বিচারক বটে, তবে নিঃসন্দেহে আল্লাহ ন্যায় বিচারক। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ, আসেন আহকামুল হাকিমিন, তিনি শুধু বিচারক নয়, তিনি শুধু ন্যায় বিচারক নয়, বরং তিনি বিচারকদেরও বিচারক। জোরে আল্লাহু আকবার। আজকে পৃথিবীতে আমরা অনেক বিচারক দেখি, পৃথিবীতে অনেক বিচারক দেখি, তারা বিচার করে শুধুমাত্র বাদী বিবাদীর কথা শুনে সাক্ষীর ভিত্তিতে। এইগুলো কেন্দ্র করে তার কাছে যা কিছু প্রেজেন্ট করা হয়, এগুলোর উপরে ভিত্তি করে একজন বিচারক তার বিচারের রায় দেয়। কিন্তু সেই বিচারক সঠিক তথ্য অনেক সময় নাও জানতে পারে। কি কথা বলেন, ঠিক কিনা? একটা বিচারকের সামনে বাদী বিবাদীর পক্ষে বিপক্ষে যে সাক্ষী এবং যা কিছু উপস্থাপন করা হয়, সেগুলো অবজারভেশন করে একটা বিচারক তার বিচারের রায় বা ফয়সালা দিয়ে থাকে। সেই বিচারক আদৌ জানে না এইগুলো সঠিক নাকি ব্যাঠিক। আচ্ছা বলেন, পৃথিবীতে অবিচার আছে না নাই? পৃথিবীতে অবিচার অনেক আছে, যে বিচারক বিচারের রায় দিয়ে দিয়েছে একজনের মৃত্যুদণ্ড, তাকে মৃত্যুদণ্ড দিয়েও দেওয়া হয়েছে, সে মারাও গেছে। পরবর্তীতে কয়েকশো বছর পরে দেখা গেল যে আসলে যাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে নিহত করে ফেলা হয়েছে, ওই ব্যক্তি এইরকম পাপের সঙ্গে বা এই কাজের সঙ্গে সংশ্লিষ্টতাই ছিল না। কথা বলেন, এরকম আছে কি নাই? কিন্তু আমার আল্লাহ বুঝালেন যে আমি আল্লাহ ওই রকম বিচারক নই, ওই রকম দিবসের মালিক নই যে তোমরা বিচারকের সামনে যা কিছু উপস্থাপন করবা ভুলভাল, বিচারক তোমার দিকে তাকিয়ে ওই সাক্ষী এখন তোমরা বানাও অথবা মিথ্যা উপস্থাপন করো, ওইগুলোকে কেন্দ্র করে রায় হয়তো দিয়ে দিয়েছে। কিন্তু আমি আল্লাহ ওই রকম না, আমি আল্লাহ আহকামুল হাকিমিন। ওই যে বিচারক বিচার করছে, আমি আল্লাহ শুধু ওই লোকের বিচার করব না, বরং আমি আল্লাহ আগে ওই বিচারকের বিচার করব। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোনো পক্ষপাতিত্ব করবেন না, আল্লাহ কোনো পক্ষের দিকে যাবেন না। আল্লাহর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা লাগবে না, যত সাক্ষী দাও, তুমি প্রমাণ পেশ করো, আল্লাহ এগুলো জিজ্ঞেস করবেন না। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে আল্লাহু আকবার। সেদিন সাক্ষী আর প্রমাণ দেওয়া লাগবে না, কোন সাক্ষীকে জিজ্ঞেস করা হবে না, কোন বাদী বিবাদীকে তুমি তোমার পক্ষে সাক্ষী আনো। মালিক ইয়াউমিদ্দিন শব্দের ব্যাখ্যায় যতগুলো আয়াত পেয়েছি, তার মধ্যে অন্যতম আয়াত হচ্ছে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আল ইয়াউমা, এই দিন নয়, ওই দিন যেই দিনটায় আল্লাহ বিচার করবেন, নাখতিম আলা আফওয়াহিহিম, নাখতিম মানে মোহর দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে, সিলগালা করে দেওয়া হবে, মানুষের এই প্রত্যেকটা মানুষের ঠোঁট বন্ধ করে দেওয়া হবে। একটু চিন্তা করেন, বিবেকের কাছে প্রশ্ন করি, আমরা যে জবান দিয়ে কথা বলি, আমরা যে জবানটা দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করি, আল্লাহ বলেন কিয়ামতের দিন এই জবানটা বন্ধ করে দেওয়া হবে। আপনি চিন্তা করেছেন? হয়তো বলছি সহজে, আপনি শুনছেন সহজে, কিন্তু এটা অনুধাবন করেন, এটা অনেক কঠিন এবং ভারী কথা। আপনার আমার জবান বন্ধ থাকবে। আজকে মুখের এই চাপার জোরে অনেক মানুষ সমাজে বিচরণ করে, চাপার জোরেই সে চলে যাচ্ছে। এমন মানুষ আছে না নাই? কাজের বেলায় নাই ষোলোয়ানা, মুখের চাপার জোরেই সে সমাজের মধ্যে প্রভাব বিস্তার করে ফেলতেছে। মনে রাখবেন,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মুসিবতের সময় প্রত্যেকের জবানে সিলগালা করে দেবে, মানুষের জবান বন্ধ হবে। আল্লাহু আকবার। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তাদের হাত কথা বলবে, এই হাতের জবান খুলে যাবে। আপনি চিন্তা করেন, আমাদের জবান বন্ধ হবে আর হাতের জবান খুলে দেওয়া হবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ কোন সাক্ষীকে বলবে না যে তুমি সাক্ষী দাও, তুমি আসো, তোমার পক্ষে সাক্ষী নিয়ে আসো, তুমি এই অপরাধ করেছো, তোমার পক্ষে সাক্ষী নিয়ে আসো, তুমি অপরাধ করো নাই, সাক্ষী নিয়ে আসো। আল্লাহ কিছু জিজ্ঞাসা করবে না। দুনিয়াতে অপরাধ করে নাই, সাক্ষী বানানো যায়। দুনিয়াতে অপরাধ করেছো, তবুও সাক্ষী বিপক্ষে বানানো যায়। কি কথা বলেন, ঠিক কিনা? দুনিয়াতে সাক্ষী বানানো যায় না? কিছু টাকা দিলেই সাক্ষী বানানো যায়। অনেক সময় দেখবেন ওই যে ভোটের সময় চলে আসে, ভোট হয় না, কিছুদিন আগে হয়ে গেল, ভোটের সময় কিছু মুসল্লি পাওয়া যায়, এই জায়গায়ও থাকে, ওই জায়গায়ও থাকে, এ ডাকে আইরে, ও বলে যাইরে, বিভিন্ন জায়গায় যায়। এইগুলো সেই দিন চলবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, গোলাম নারী, আমি সাক্ষীর জন্য কাউকে জিজ্ঞাসাবাদ করব না, বরং প্রতিটা মানুষকে দণ্ডায়মান হতে হবে। ফারদা, কোরআনুল কারীমের ভাষা হচ্ছে ফারদা। ফারদা, ফারদুন শব্দের শাব্দিক অর্থ হলো একা একা। সবাই বলেন কয়জন? একা একা। ফারদুন মানে কয়জন? তাহলে সমাজে বিশেষ করে বাংলাদেশে কিছু বিভ্রান্তি ছড়ানো হয়, কিছু বিভ্রান্ত ছড়ানো হয়। দিন তুমি আমার কাছে এসে মুরিদ হও, তোমারে পার করে আমি নিয়ে যাব। আমি বলবো না রে ভাই, পার করে হয়তো নিয়ে যাবে, আমার তো মন বলে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফারদা, একা একা ডাকা হবে, মুখের মধ্যে মোহর। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাতের জবান খুলে যাবে। দুই হাত বলে দেবে, আল্লাহ এই ব্যক্তি এই করছে, এই ব্যক্তি মন্দ করছে, এই ব্যক্তি এই কয়টা ভালো করছে। আল্লাহ দেখেন ছেড়ে দেয় নাই। তাহলে এইগুলো বলার পরে আমাদের কমপ্লেন থাকতে পারে, আল্লাহ তাহলে সাক্ষী দাও। আল্লাহ এই কথাটাও পরিপূরক মেনে নেয় নাই। আল্লাহ বলেন আয়াতের পরের অংশ, তাশহাদু আরজুলুহুম, বেটা তোর হাত যে কথাগুলো বলল এর পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেবে তোরই নিজের দুইটা পা। জোরে বলেন আল্লাহু আকবার। আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, কাসাবা ইয়াকসিবু মানে অর্জন করা। যতগুলো কাজ আপনি অ্যাচিভ করেছেন, অর্জন করেছেন, সবগুলো বিষয়ে হাত আল্লাহকে বলে দেবে। আরে হাতের কথার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে আমাদের পা দুইটা। আরেকবার জোরে আল্লাহু আকবার। তাহলে মালিকি ইয়াউমিদ্দিন, এটা বুঝতে গেলে একটু চিন্তা করেন, ওই দিন সহজ নয়। একা একা ডাকা হবে, আল্লাহ একা একা একজনের হিসাব নেবেন, তারপরে চলে যাওয়া হবে। নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মাঝে মধ্যেই বলতেন, আয়েশা রে, মান নুকিশা উযিবা ওয়া ফি রিওয়ায়াতিন মান নুকিশা হালাক। আয়েশা রে, কিয়ামতের দিন আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসা করে, বান্দা তুমি এই কাজটা কেন করেছো অথবা কেন এই আমলটা করো নাই, সেই ব্যক্তি ধ্বংস হয়ে জাহান্নামে যাবে। আপনি চিন্তা করেছেন, যেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, সেই ব্যক্তি নিশ্চিতভাবে জাহান্নামী হবে। তাহলে প্রশ্ন করতে পারেন আমরা কি করব? নবীজি আমার ভিন্ন ভিন্ন হাদিস থেকে আমরা জেনেছি, তিনি বলেন, মানুষ বিশেষ করে আমরা যারা আল্লাহর দয়া পেতে চাই, আল্লাহ যদি দয়া করে ইহসান করে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতি বানায়, তবেই আমরা হব সৌভাগ্যবান। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলেন দৌড়াও, তোমাদের গতিটা বাড়াও, তোমাদের গতিটা বাড়াও, তোমরা দৌড়াও। আমরাও তো বলি, আল্লাহ আমরা তো বসে নাই, আমরাও তো দৌড়াচ্ছি। আমরা কেউ দৌড়াচ্ছি ক্ষমতার লোভে, কেউ দৌড়াচ্ছি টাকার লোভে, কারো দৌড় আছে গাড়ির দিকে, কারো আছে বাড়ির দিকে, আবার কিছু কিছু দুশ্চরিত্র মানুষ আছে তাদের দৌড় হচ্ছে নারীর দিকে। কি কথা বলেন মুসলমান, ঠিক কি না? তো আল্লাহ বলেন দৌড়াও, আমরাও বলতেছি আমরাও বসে নাই, আল্লাহ আমরা দৌড়াচ্ছি, আমরা দৌড়াচ্ছি এর দিকে, আমরা দৌড়াচ্ছি সেই দিকে। কিন্তু আল্লাহ বলে দিলেন দৌড়াবা কোন দিকে? সব দিকে নয়, ইলা মাগফিরাহ, আমি আল্লাহর ক্ষমা আছে ওই ক্ষমার দিকে দৌড়াও। কারণ নসিবে যদি ক্ষমা জুটে যায়, আল্লাহ বলেন বিশাল জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাদের বানাবো। তাহলে দৌড়াবো ক্ষমার দিকে।
ক্ষমা করবেন কে? আল্লাহ বাদে ক্ষমা করার কেউ আছে? আল্লাহর ধন রসুলরে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া, এবার রসুলের ধন খাজারে দিয়া রসুলে গেছেন চলে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। কি নাউজুবিল্লাহ বলবেন না? এইগুলা মানুষের লক্ষ লক্ষ লোক ফ্যান ফলোয়ার আছে। সরাসরি শিরকের কথা বলেছে যে ব্যক্তি, মান আশরাকা ফাহুয়া মুশরিক। যে ব্যক্তি শিরকি কথা বলল, ওই কথা অনুধাবন করলো, অন্তর দিয়ে মেনে নিল, নবীজির কোরআন এবং হাদিসের যতগুলো ভাষ্য আছে এই অনুযায়ী কোনো ফতোয়াবাদে সে ব্যক্তি মুশরিক হয়ে গেছে। কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে। আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ দাঁড় করানোই হচ্ছে শিরকের সমতুল্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চিতভাবে জেনে রাখো, শিরক হচ্ছে পৃথিবীতে যত জুলুম বা অত্যাচার আছে সবচাইতে ভয়াবহ বড় জুলুমটাই হচ্ছে আল্লাহ পাকের সাথে শিরক করা। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে শুরুতে আমরা প্রশংসা করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, সবটুকুন প্রশংসা তোমাকে দিলাম, কারণ তুমি তো দয়ালু, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ওগো আল্লাহ, তোমার প্রশংসা করা শেষ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, তোমার কাছে আমরা একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। এবার দেখেন, শুরুতে প্রশংসা করলেন, এরপরে আল্লাহর একটু পরিচয় বললেন। আল্লাহ তো একটু খুশি হয়ে গেল। এইবার আল্লাহ সিস্টেম শিখিয়ে দিলেন, এবার আমার কাছে কিছু চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কত কিছু চাইলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সিরাতাল মুস্তাকিম চাইলাম, সোজা পথের সন্ধান আল্লাহ আমাদেরকে দাও। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ সোজা পথের সন্ধান কেমনে পাবো? আমাদেরও প্রশ্ন হয় কি হয় না? যে সিরাতে মুস্তাকিম, সারা জীবন নামাজ পড়লাম, আল্লাহু আকবার, সূরা ফাতিহা আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি, আল্লাহ আমাদের সোজা পথটা বলে দাও, সোজা পথের সন্ধানটা দাও। এ দেখেন তিরমিজি শরীফ আল্লাহর রাসূল বলেন সোজা পথ তো কোথায় জানো? আল্লাহর রাসূল বলেন তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীজিকে মাধ্যম করে জানালেন এই আয়াতে আমরা চাইলাম সিরাতে মুস্তাকিম। নবীজি বললেন, আমার উম্মতেরা শোনো, সিরাতে মুস্তাকিম পেতে চাও? মান ক্বালা, যে বা যাহারা কথা বলে, বিহি আবিল বিহিল কোরআন আল কারীম, যে বা যাহারা কোরআন দিয়ে কথা বলে তারা দুনিয়ার ভিতরে সত্যবাদী। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মান হাকামা বিহি আদালা, যারা এই কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচারক। ওয়ামান আমিলা বিহি উজরা, যারা কোরআনের আমল করে তাদেরকে আল্লাহ তাআলা নিজের কুদরতে হাত দিয়ে পুরস্কার দেবেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফাকাদ, এবারে আল্লাহ রাসূল বলেন, মান দাআ ইলাইহি হাদা, যেই ব্যক্তি কোরআনের দিকে মানুষদেরকে ডাকে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের উপরে অটল রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কোরআনের দিকে ডাকে কারা? যারা দাঈ ইলাল্লাহ, যারা দাঈ ইলাল্লাহ, যারা কোরআনের দিকে মানুষদেরকে ডাকে। এরকম ডাকনেওয়ালা আজকে পৃথিবীতে দু একজন আছে না নাই? দু একজন নয়, তাদের সংখ্যা অসংখ্য, হাজার হাজার লক্ষ লক্ষ দাঈ ইলাল্লাহ রয়েছে, যারা নির্ভীকভাবে নিজেদের জীবন শপথ দিয়েও কোরআনের দিকে মানুষদেরকে ডাকায় ব্যস্ত আছে। ডাকতে ডাকতে অনেকে জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, মান দাআ ইলাইহি হাদা, যারা কোরআনের দিকে মানুষদেরকে ডাকে আল্লাহর কুদরত নিজে তাদেরকে হেদায়েতের উপর অটল রেখে দেয়। সুবহানাল্লাহ। এবার আসেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কিন্তু ওই দাঈ ইলাল্লাহ মানুষদেরকে ডাকলো কি বলে? এসো কোরআনের ছায়া তলে, আসো আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। নবীজি বলেন দাঈ ইলাল্লাহ এই কথার উপরে ডাকলো, আর যারা তার ডাকে সাড়া দিল। মানে আমরাও যদি বলি হ্যাঁ আমরাও রেডি, আমরাও কোরআন বুঝবো, কোরআন পড়বো, কোরআন দিয়ে জীবন গড়বো, আমরা রাজি, আমরা উপস্থিত। আল্লাহ রাসূল বলেন যারাই এই ডাকে সাড়া দিল ওই সমবেত জনতাকে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম দান করে দেবেন।
তার মানে আমি আরেকবার রিপিট করি, কোরআন আল কারীম দিয়ে যে বা যারা মানুষদেরকে ডাকবে, ওই ডাকে যারা সাড়া দেবে তাদেরকেই আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম অটোমেটিক দান করে দেবেন। আরেকবার সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এই মসজিদের মেম্বার থেকে আপনাদেরকে ডাকি কোন দিকে? কোরআনের দিকে। কোন দিকে? কোরআনের দিকে ডাকি না, নাকি আমার কোনো বাপ দাদার দিকে ডাকি? ডাকে কেউ ডাকে যারা কোরআন দিয়ে মানুষদেরকে দাঈলাল্লাহ, কোরআনের দিকেই ডাকে। কোরআনের দিকে ডাকা মানেই আল্লাহর দিকে ডাকা, আর আল্লাহর দিকে ডাকা মানেই রসুলের সুন্নতের দিকে ডাকা। রুটেশনটা একই আছে। আমরা সবাই কোরআনের দিকেই মানুষদেরকে ডাকি বা আহ্বান করি। আল্লাহর হাবিব বলেন, যারা মানুষদেরকে কোরআনের দিকে ডাকি আল্লাহ পাক তাদেরকে অটোমেটিক হেদায়েতের উপরে রাখেন। আর যারা এই ব্যক্তির ডাকে সাড়া দেবে সমস্ত মানুষদেরকেই আল্লাহর নবীজি বলেন আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখবেন। সুবহানাল্লাহ পড়ে। তাফসিরে ফি জিলালিল কোরআন নাম শুনেছেন অনেকেই। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাই এই তাফসিরের মুফাসসির বা লেখক। এই তাফসির তিনি লিখেছিলেন জেলখানায় বসে বসে। তাফসিরে ফি জিলালিল কোরআন জেলখানায় বসে বসে লিখেছিলেন। এটা আজকে জগৎ বিখ্যাত একটা তাফসির। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর এত বড় জগৎ বিখ্যাত তাফসিরের গ্রন্থ, 22টা খণ্ড, তার 30 পারা 22টা খণ্ডে তিনি সন্নিবেশিত করেছেন। এত জগৎ বিখ্যাত হওয়ার পরেও আপনারা রেফারেন্স দেন, ভিন্ন ভিন্ন তাফসির যারা করে তারাও রেফারেন্স দেয়। এত বড় ভালো মানুষই যদি হবে তাহলে তিনি কেন জেলখানায় বসে বসে তাফসিরটা লিখলেন? প্রশ্ন আসে কি আসে না? তাহলে বড় বড় যতজন মুফাসসির আপনারা হিস্ট্রি চেক করবেন, তারিখুল ইসলাম, ইসলামের ইতিহাস চেক করতে করতে দেখবেন সবচাইতে বড় হুজুর যিনি, তিনি জেল কেটেছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এটা হচ্ছে নবীজির একটা জ্বলন্ত বড় বার্নিং একটা সুন্নাত। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং যুগে যুগে যারা তাফসির করবে, তাফসিরের হক কথাগুলো লিখবে কলমের মাধ্যমে অথবা বয়ানের মাধ্যমে, তাদেরকে জেল খাটা লাগতেও পারে। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাই। আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমাদের মাস্টার্সে এটা আবশ্যিক একটা কোর্স ছিল 100 মার্কের, তাফসিরে ফি জিলালিল কোরআন। দুঃখ লাগলো শুনে কিছুদিন আগে সিলেবাস থেকে নাকি এটাকে বাদ দেওয়া হয়েছে অথবা বাদ দেওয়ার প্রক্রিয়ায় চলেছে। দুঃখ লাগে, কারণ শিক্ষা কাঠামোতে যখন বড় বড় তাফসির গ্রন্থ যারা লিখেছেন তাদের তাফসিরগুলো যখন সিলেবাস থেকে বাদ দেওয়া হয়, এই সুযোগে নাস্তিক বেদুইনরা এই শরীফার মতো কিছু গল্প সন্নিবেশিত করে দেওয়ার সুযোগ পায়। কথা বলেন ঠিক কিনা? এইগুলোর মাধ্যমে জাতিকে আজকে সঠিক কথা, হক কথা, এইগুলোর জ্ঞান অর্জন করা থেকে বিরত রেখে তাদের বাই রুটেশন অন্যদিকে মন মানসিকতা নিয়ে যাওয়ার চরম একটা ষড়যন্ত্র বর্তমানে চলছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা যদি সচেতন না হই, আমরা যদি এই দিনগুলো, এই দিনই আলেমগুলো না শিখে এইগুলোর যদি প্রতিবাদ করতে ব্যর্থ হই, একটা সময় দেখবেন আমি হয়তো সরাসরি ইনক্লুড হচ্ছি না, আপনি হয়তো সরাসরি তার মধ্যে যুক্ত হচ্ছেন না, একটা সময় আসতে পারে যে এর প্রভাব আমার আপনার কাছে বসে থাকবো তবুও এসে আমাদের উপরে পড়বে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন দিয়ে যারা ডাকে আল্লাহ পাক ওই ডাকনেওয়ালা তাকে হেদায়েতের উপরে রাখে, যারা ডাকে সাড়া দেয় তাদেরকে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথের সন্ধান দিয়ে দেয়। আরেকবার সুবহানাল্লাহ। তাফসিরে ফি জিলালিল কোরআন যার কথা বলছিলাম, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাই, তিনি যখন জেলখানায় তখন এই তাফসিরটা লিখলেন। তাফসির লিখতে গিয়ে তিনি মুকদ্দমা অর্থাৎ ভূমিকা একটা অংশ লিখলেন। ভূমিকা অংশে তিনি প্রথম কথাই লিখলেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ফি জিলালিল কোরআন, কোরআনের একটা ছায়া আছে, শ্যাডো আছে। এই ছায়া তলে আসবে যারা, 3টা নিয়ামতে ধন্য হবে তারা। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা নিয়ামত পাবে? 3টা নিয়ামত পাবে। নবীজি বললেন, যারা কোরআনের ছায়ার নিচে আসবে তাদেরকে আল্লাহ সিরাতে মুস্তাকিম দান করবেন। আর এই মুফাসসির তার তাফসির গ্রন্থে এটার ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন, এই নিয়ামতটা সিরাতে মুস্তাকিমটা আল্লাহ 3 ভাগে ভাগ করে বান্দাকে দান করবেন। জোরে আল্লাহু আকবার। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে তারফাউল উমার, আল্লাহ তাআলা ওই বান্দার সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দেবেন। 2 নম্বর তাবারাকাহুল হায়াত, আল্লাহ তাআলা ওই বান্দার
জীবনে যত বরকত প্রয়োজন সবগুলো বরকতের রাস্তা আল্লাহর পক্ষ থেকে উন্মুক্ত করে দেবেন। 3 নম্বর, তাজকিয়াহুল হায়াত, তার জীবনের ছোট ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে মাসুম বানাই, পুত পবিত্র বানাই, জান্নাতের উপযুক্ত করে তাকে দুনিয়া থেকে বিদায় দেবেন। আল্লাহ তাআলা যেন কোরআনের ছায়াতলে আমাদেরকে কবুল করে, পড়েন আমিন। আর একটু জোরে সরে আমিন। এই সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়। কি সূরা? শেফা বলা হয়। আপনারা অনেকে আছেন না যে পেট ব্যথা হচ্ছে বা বাচ্চা কান্না করতেছে, হুজুরের কাছে নিয়ে আসেন। হুজুররা কিন্তু আমরা মুখ পিট 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 করে পড়ে ফু দিয়ে দেই, পানিতে দম করে দেই, বাচ্চাকে ফুঁকে দেই, আপনাকেও মাঝে মধ্যে ফুঁকে দেই, দেই কি দেই না? অনেকে চিন্তা করে হুজুর কি না কি দোয়া পড়ছে। না ভাই, ম্যাক্সিমাম যারা আমরা এইগুলো তদবির করি সবগুলো এই ফাতিহাতুল কিতাব বা সূরাতুশ শিফা সূরা ফাতিহা পাঠ করে আমরা দম করি। জোরে কোন আল্লাহু আকবার। তবে আপনারা ওই কাজটা করতে পারবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা তেলাওয়াত করে যে কোনো পানিতে দম করে আপনি নিয়ত করে খাবেন, আপনার রোগটাও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি একটা হাদিস শোনাই। এই হাদিসটা বলে আজকে শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবস্থান করছেন, তার কাছ থেকে কিছু সাহাবী ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন, ব্যবসা করবেন। তারা ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে রওনা করলেন কোন এক জায়গায়। তারা যাচ্ছে রাস্তা, মরুভূমির রাস্তা, যেতে 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 তাদের কাছে থাকা খাবারগুলো সব শেষ, তাদের কাছে থাকা পানিগুলো প্রায় শেষ। মরুভূমির রাস্তায় যেতে যেতে তারা চিন্তা করলো ওই যে একটা জনপদ দেখা যাচ্ছে, ওই জনপদের কাছে গিয়ে তারা চিন্তা করলো এই জনপদের বাসিন্দাদের কাছে আমরা রিকোয়েস্ট করি, একটা অনুরোধ করি যে আমরা তোমাদের কাছে মুসাফির অবস্থায় মেহমান হতে চাই, তোমাদের কাছে রাতটা যাপন করে আমরা পরদিন আবার চলে যাব। সেখানে গিয়ে তারা এলাকার মানুষের কাছে বলল আমরা আল্লাহর নবীর সাহাবী, আমাদের কাছে থাকা খাবারগুলো সব শেষ হয়ে গিয়েছে। পর্যাপ্ত খাবার ছিল, তবে খাবারগুলো রাস্তা দূরত্বের কারণে শেষ হয়ে গিয়েছে, পানিগুলো প্রায় শেষ। তো তোমরা যদি মেহেরবানি করে আজকের রাত্রির জন্য তোমাদের কাছে মেহমান হিসেবে আমাদেরকে কবুল করো, আমাদের জন্য আহসান হয়, সহজ হয়। তারা সবাই ছিল মুশরিক, তারা সবাই ছিল মুশরিক কাফের। তারা বলল আমরা আল্লাহর নবীকে চিনি না। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকবার বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে চেনে না বিষয়টা তা নয়। বর্তমান বাংলাদেশে এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ফিতনা শুরু হয়েছে, এগুলো দেখে আমার মনে হয় শয়তান খিলখিল করে হাসতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এক দল বলতেছে রাসূলের নবুয়তের প্রশ্ন, আরেক দল বলতেছে আগে থেকেই নবী, এই দল বলতেছে না 40 বছর থেকে নবী। এ ভাই, এইগুলো ঠেলাঠেলি করে কোনো লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? এইগুলো কি পরকালীন কোনো প্রশ্ন? আমাদের সিলেবাসে এইগুলো আছে? আমাদের সিলেবাসে এইগুলো নাই, বরং এইগুলো হচ্ছে পরিপূরক। আমাদের এইগুলো বিষয়ের উপরে কোনো রকম জিজ্ঞাসাও করা হবে না, এইগুলোর উপরে জ্ঞান অর্জন না করলেও আমাদের কিছু নাই। তবে একটা বিষয় রাখবেন, আল্লাহ, রসুল আর কোরআন, এই তিনের প্রতি আমাদের বিশ্বাস এবং আকীদা দৃঢ় আছে তো? আছে তো ইনশাআল্লাহ। এই তিনটা যদি ঠিক থাকে, কবরের যে 3টা সওয়াল জবাব আর চতুর্থ যে প্রশ্নের উত্তর, এটা যদি আমাদের ঠিক হয়ে যায়, এই পরিপূরক বিষয়গুলো না জানা থাকলেও আল্লাহ আমাদের কবুল করে জান্নাতে বানাবেন ইনশাআল্লাহ। আজকে এই যে এই দল বলতেছে ও খারাপ, ওই দল বলতেছে এ খারাপ, মাঝ থেকে আরেকটা দল বলতেছে দুই দলই খারাপ, আমরা সঠিক। আর এর সুযোগে কিছু নাস্তিকরা আছে, আসাদ নূর, তাসলিমা নাসরিন, এরা সুযোগ পাইছে, মুসলমান গুতাগুতি শুরু করছে। এরা বলতেছে নবী তো কেউ ছিল না, মোহাম্মদ তো নবী না। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে আমরাই ওদেরকে সুযোগ করে দিচ্ছি। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করে, পড়েন আমিন। এলাকার লোকজন বলল না তো আমরা মোহাম্মদকে চিনি না, তোমাদেরকে আমরা মেহমান হিসেবে আজকের রাতের জন্য গ্রহণ করতে পারবো না, বরং তোমরা এখান থেকে প্রস্থান করে চলে যাও। আল্লাহ নবীর সাহাবীদের মন খারাপ হয়ে গেল। নবীর সাহাবীরা চিন্তা করলো, না রে, এখানে যেহেতু আমাদের আশ্রয় হলো না, চলো আমরা সম্মুখপানে অগ্রসর হই, অন্য কোথাও অন্য কোনো জনপদের লোক হয়তোবা আমাদের আশ্রয় দেবে। একটা কথা চিন্তা রাখবেন, এই যে আকাশের ছাদ আছে, আমাদের আকাশ নামক ছাদ, এই ছাদের নিচে আপনি এক জায়গায় যদি উপেক্ষিত হন, যদি আপনাকে কেউ ঠেলে দেয়, গ্রহণ না করে, আপনি হতাশ হবেন না। আল্লাহর এই ছাদ অর্থাৎ আকাশ নামক ছাদ আপনার জন্য শুধু সীমাবদ্ধ ওই জায়গায় নয়, বরং গোটা বিশ্ব আপনার জন্য খোলা আছে। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় আপনি জায়গা পান নাই,
ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না, আপনি চলে যান। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, বান্দারে একবার না পারিলে আরো চেষ্টা কর। আমরা একটা প্রবাদ বলি, একবার না পারিলে দেখো শতবার। আমার মনে হয় এই আয়াত থেকে এই কপি করে বা মূল তথ্য নিয়ে এই প্রবাদটা বের করেছে। কারণ কোরআন আল কারীম গবেষণা করলে দেখা যায় অনেকগুলো কথা যেগুলো আমরা প্রবাদ বলে চালাই, এগুলো কোরআনেরই অংশবিশেষ কথাগুলো কপি করে তথ্য নিয়ে এরা চালিয়ে দিচ্ছে। আল্লাহ বলেন, চেষ্টা কর, এই জায়গায় হয় নাই, সামনে যা, সামনের রাস্তা আমি আল্লাহ তোর জন্য সহজ করে দেবো। সুবহানাল্লাহ। সাহাবীরা তাই করলেন। সেখান থেকে প্রস্থান করে সম্মুখপানে অগ্রসর হলেন। কিছু দূর গিয়ে দেখলো না, খাঁ মরুভূমি, যাওয়ার মতো কোনো জায়গা নাই। তারা সেই জায়গায় তাঁবু গাড়লেন। চিন্তা করলেন, খাবার নাই, পানি নাই, তাতে তো কি হয়েছে, আমরা এখানে আজকে রাতটা অবস্থান করি, কারণ রাত্রিবেলা সামনে যাব, আমাদের জীবন নাশের একটা হুমকি হতে পারে, বনদস্যু আসতে পারে, অথবা অন্য কোনো পশু প্রাণী আমাদেরকে খেয়ে ফেলতে পারে, অথবা আমরা পথ হারা হয়ে যেতে পারি। ওই রাত্রিবেলা ওই জায়গায় অবস্থান করলো। ঠিক ওই সময়ের মধ্যেই আল্লাহর কি ইশারা, ওই যে লোক যেগুলো আল্লাহ রসুলের সাহাবীদেরকে গ্রহণ করে নাই, তাড়িয়ে দিয়েছে, তাদের যে একটা সমাজের হেড ছিল, সমাজের গোত্রের প্রধান পরামানিক, ওই লিডারকে হঠাৎ করে একটা বিষধর সাপ এসে সবল মারছে। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে ওই বিষধর সাপের বিষের ক্রিয়ায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। মোড়ল শেষ, চারিদিকে সবাই এসে বিভিন্ন রকমের তদবির করছে, বিভিন্ন রকম দম ফোঁক, সুমন্তর সু, কালিকুত্তার গু, এইরকম আছে না নাই? আজকে আমাদের সমাজে দেখবেন বেদিনী বলে আছে না, বেদিনী বাইদানি, ওদের কাছে যাবেন, কি কি পড়ে না পড়ে আপনারা ফোঁ দেয়, তাবিজ করে, দাঁতের পোকা তোলে, অমক করে তমক করে, মাজাই লাকসি বাঁধে দেয়, এগুলো আছে না নাই? আল্লাহ রসুল বলেছেন সরাসরি এগুলো শিরক, এগুলো থেকে আমরা হেফাজতে থাকবো সবাই বললেন না ইনশাআল্লাহ? এইগুলো নেবেন না, এইগুলো নেওয়ার দরকার নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো শেফা বলেছেন সেগুলো আমি বোঝাচ্ছি, এটা মুত্তাফাকুন আলাইহির হাদিস বলছে। এই ঘটনাটা বুখারী এবং মুসলিমে যৌথভাবে এসেছে। আল্লাহ রসুলের সাহাবীরা ওখানে অবস্থান করছেন। এই অবস্থায় এই গ্রামের যে প্রধান, তাকে সাপে কামড় মারছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। এরা সুমন্তর সু কয়, কিছুতেই কোনো কাজ হয় না। হঠাৎ করে একটা লোকের মাথায় চিন্তা আসলো, এই শোন, ওই যে আল্লাহ রসুলের সাহাবীরা না এদিক দিয়ে চলে গেল, চল তো আগায় যায়, ওরা কদ্দূর গেছে, ওদের কাছে কোনো তদবির আছে কিনা একটু জেনে আসি। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে আল্লাহু আকবার। আপনার জন্য রাস্তা এক জায়গায় ওরা বন্ধ করছে, আপনি চিন্তা করতেছেন এটা যদি খাবার না দেয় খাইতে পারবো না, না আপনি সামনের দিকে যান, ওই জায়গায় রাস্তা খুলে রাখছে কে? আল্লাহ। সিলেটের মানুষ আজকে পানিবন্দী হয়ে গেছে, ওই দিক থেকে পানি ছাড়ছে, সব পানিবন্দী হয়ে গেছে। এরাও যদি একটু চেষ্টা রাখে, ওই দিকে যদি এক কেন্দ্রিক এরা মুখী হয়ে না থাকে, এরাও যদি একটু উন্নয়নের চেষ্টা করে, এরাও যদি মনে করে না পানি তো আসেই প্রতি বছরে, এজন্য একটু উন্নয়নের জন্য, এজন্য একটু এখান থেকে সেফ প্লেসের জন্য যদি তৈরি করতে থাকে, এক বছরের প্রস্তুতি আরেক বছরের থেকে যদি নেওয়া হয়, তাহলে এই পানিবদ্ধ বা জলাবদ্ধতা প্রতি বছর হবে না। এজন্য অন্যের দিকে না তাকিয়ে, অন্যের দোষারোপ না করে, শুধু নেতার দিকে তাকিয়ে না থেকে নিজেরাও উদ্যমী হয়ে নিজেদের সমস্যা সমাধান করার দরকার। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা ওখানে আছেন, একজন বলতেছেন চলো আল্লাহ নবীর সাহাবীদের কাছে যাই, কোনো তদবির আছে কিনা একটু দেখা দরকার। তাদের কথা মতো কয়েকজন প্রতিনিধি তাদের কাছে গেল, গিয়ে তাদের কাছে কথা বললো, আল্লাহ নবীর সাহাবীরা তোমরা চলে আসছো, কিন্তু আমাদের নেতারে সাপে কামড় মারছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, তোমাদের কাছে কোনো তদবির আছে নাকি? সাহাবী বলে, হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে, আমাদের কাছে যে তদবির আছে, তদবিরটা যদি অ্যাপ্লাই করি তোমাদের গোত্রের প্রধান সুস্থ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে চলো 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 আমাদের সাথে চলো, একটু তদবির করো। না, তদবির কি আর হয়? ফাও ফাও হবে না। তদবির করতে পারি, ভালো হোক আর না হোক সেটা পরের কথা, তদবির করলেই 100টা ছাগল দেওয়া লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। ঠেলাই পড়ছে বাবাজি, ঠেলাই পড়ছে। তখন চিন্তা করে আমাদের নেতাই বাঁচে না, 100টা কথা ফুমিনাল গনাম, হাদিসের ভাষ্য, এক পাল ছাগল দেওয়া লাগবে, কমপক্ষে 100টা, কমপক্ষে 100টা ছাগল দেওয়া লাগবে। তারা বলতেছে আমাদের নেতাই বাঁচে না, যা 100টা ছাগল তো ব্যাপার না, দিয়ে দেবো চলো। আল্লাহ নবীর সাহাবীদের মধ্য থেকে 3-4 জন গেলেন, যাওয়ার পরে রোগীটাকে দেখলেন, দেখে রোগীটা একবার অজ্ঞান হয়ে নিথর দেহ পড়ে আছে, নিথর দেহ পড়ে আছে।
নিথর দেহ পড়ে আছে, অনেক অ্যাপ্লাই করছে তারা সুমন্তরসু, কোনো কাজ হয় নাই। আল্লাহ নবীর সাহাবী পাশে বসলেন, গায়ের উপর একটা হাত দিলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করলেন, সূরাতুশ শিফা সূরা ফাতিহা পাঠ করলেন, একবার ফু দিলেন, সঙ্গে সঙ্গে মরা প্রায় মানুষটা নড়ে চড়ে বসছে। আল্লাহু আকবার। কোন সূরা পড়ছে? আবার বলেন। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়ছে, একবার পরে ফু মারছে, ওই যে মরা মানুষটা জানের সঞ্চার আসছে, আত্মার সঞ্চার আসছে, মানে অজ্ঞান মানুষটা জ্ঞান ফিরে পাইছে। আরেকবার আল্লাহু আকবার। আবার আউযুবিল্লাহ পড়ছে, বিসমিল্লাহ পড়ছে, সূরা ফাতিহা পাঠ করে আরেকবার ফু মারছে, দম মারছে। ওই ব্যক্তিটা যে অজ্ঞান হয়ে পড়েছিল এইবার আর শুয়ে থাকে নাই, সরাসরি উঠে বসে পড়ছে। আল্লাহু আকবার। থার্ড টাইম এন্ড ফাইনাল, তৃতীয়বার আল্লাহ নবীর সাহাবী আবার সূরা ফাতিহা তেলাওয়াত করে তার গায়ের মধ্যে দম করেছে, ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে এবার বসা অসুস্থ মানুষটা দাঁড়িয়ে হাঁটা চলা আরম্ভ করেছে। আল্লাহু আকবার। ভালো হয়ে গেছে, সবাই খুশি, সবাই তাদের নেতাকে নিয়ে উৎফুল্লতা প্রকাশ করতেছে। সাহাবী বলতেছে, আনন্দ পরে করিস বেটা, আগে ছাগল দে। সুবহানাল্লাহ কোন? আগে ছাগল দে। ছাগলগুলা নিয়ে সেখান থেকে হাসতে হাসতে চলে গেছে, জবাই করে একটা খাওয়াও শেষ। হঠাৎ করে চিন্তা হলো, কিরে কোরআন বেচে আমরা খাইলাম না তো ছাগল, কোরআন বেচে খাইলাম না তো ছাগল। মাথার মধ্যে চিন্তা, খাওয়ার পরে তাদের চিন্তা দেখেন কোন রকম। আমাদের চিন্তা তো দে বাবা, বাবা শাহজালাল সব হালাল, আমাদের কাছে কোনো হারাম হালালের তোয়াক্কা নাই। বাবা আইরে যাইরে যা দিবি। বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল করে নিচ্ছে। বর্তমান সমাজের চিত্র, ম্যাক্সিমাম মানুষ আজকে হারাম ভক্ষণ করতেছি, আমরা কোনো তোয়াক্কাই করি না। খাওয়ার পরে চিন্তা করতেছে, আহারে খাওয়াটা কি হালাল হলো নাকি হারাম হলো, চিন্তায় পড়ে গেছে। তারা সঙ্গে সঙ্গে ওই জায়গায় যাত্রা বিরতি করে বলে, এই ফতোয়া নেওয়ার জন্য দুনিয়ার কেউ নয়, সরাসরি নবীজির কাছে ফেরত যাও। তারা সবাই মিলে নবীজির কাছে রিটার্ন গেল, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কাহিনী ঘটছিল এই, আমরা করছি এই, ছাগল নিছি ইয়া রাসূলুল্লাহ খাইছি, তাহলে কি এটা আমাদের জন্য হালাল হয়েছে নাকি কোরআন বেচা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। কই হালাল হয়েছে মানে ছাগলের গোশত যদি অবশিষ্ট থাকে ওইটা একটু আমারে দাও, আমিও রাসূল খাবো, জোরে কোন সুবহানাল্লাহ। কি চিন্তা করছেন? হুজুররা জালসা করে টাকা নেয়, হুজুররা এই করে হাদিয়া নেয়, এইগুলো কি এমনি এমনি আসছে ভাই? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুকুত করেছেন, হাসি দিয়েছেন, সেই গোশত নিজেও ভক্ষণ করেছেন, এমনকি বলেছেন শতভাগ তোমরা যা করেছো সঠিক করেছো, জোরে আল্লাহু আকবার। আপনারা চিন্তা করেন, হুজুর আপনাদের টাকায় বরকত বেশি, আপনাদেরকে যাই দেওয়া হোক অনেক বরকত হয়, আর আপনার ছেলে যদি একটা চাকরি করে, এত বছর হয়ে যাচ্ছে বেতনের স্কেল কেন বাড়াই না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রতিদিন তেলের দাম বাড়তেছে, প্রতিদিন সব কিছুর দাম বাড়তেছে, বাজারে 1000 টাকার নোট নিয়ে গেলে কাঁচা বাজার দিয়ে এক ব্যাগ ভরে না, তাহলে আমার ছেলের কামায় কোনো বরকত নাই। তাহলে আপনার যদি বরকতের বেলায় এই হয়, হুজুরদের বরকত বাড়ে কেমনে? একটু চিন্তা করার দরকার না? এটা কথা না, একটু চিন্তা করার দরকার আছে না নাই? হুজুরদের বরকত বাড়বে, তবে হ্যাঁ আপনাদেরও হাতগুলো একটু উন্মুক্ত করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে সুকুত দিলেন, সম্মতি দিলেন, সেখান থেকে সাহাবীরা চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন, এই হাদিসের ব্যাখ্যায় আমি দেখলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় আমি দেখলাম মুহাদ্দিসিনে কেরামগণ অনেকেই এই কথা বলেছেন, কেউ যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, যেমন হতে পারে ক্যান্সার, এখানে উল্লেখ নাই, দুরারোগ্য যে কোনো ব্যাধি, গভীর মনোযোগ, শেষ কথা, দুরারোগ্য যে কোনো ব্যাধিতে যদি কেউ আক্রান্ত হয়, প্রত্যহ ফরজ যে 2 রাকাত নামাজ আমরা ফজরে আদায় করি তার পর ওই জায়গায় বসে ফরজের 2 রাকাত নামাজ শেষ ফজরের ওয়াক্তে, বুঝতে পারতেছেন সবাই? সকালবেলা ফরজ 2 রাকাত নামাজে ইমাম সাহেব সালাম ফিরল, ফজরের ওয়াক্তে আপনি ওই জায়গায় বসে আপনার নামাজ শেষে যদি আপনি কোনো পাত্রে পানি নিয়ে ওই পানিতে দম করেন সূরা ফাতিহা পড়ে, এইভাবে যদি 41 দিন পান করতে পারেন, কয়দিন? 41। কমপক্ষে 41 দিন উইদাউট ব্রেক, কোন রকম বিরতি বাদে ধারাবাহিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সম্মানে, এই সূরাতুশ শিফার সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুরারোগ্য ব্যাধিটাও দূর করে দেবেন, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এরকম মানুষ কয়জন আছে সমাজে? কয়জন আছে যে 40 দিন যার সকালবেলা নামাজ কাজা হয় নাই? এমন মানুষ কয়জন আছে? হাতে গোনা কয়েকজন। তাও যারাও আছে তাদের ভিতরেও আজকে উল্টাপাল্টা আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নামাজি হওয়ার চেষ্টা করব এবং সব সময়
শুরু রক্তে সে নামাজের আদায়ের চেষ্টা করব। দুরারোগ্য ব্যাধি যদি আপনার হয়, ছোটোখাটো ব্যাধি যদি আপনার হয়, সূরাতুল শেফা অর্থাৎ সূরাতুল ফাতিহা পাঠ করে করে আমরা পানিতে দম করে সেটা পান করব, অন্যদেরকেও পান করাবো। যিনি শেফা দান করবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। জোরে পড়েন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।